ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররিল উমুরি মুহতাসাতুহা ওয়া কুল্লু মুহতাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন মিনান নার। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসিরু ওয়া লা তুয়াসসিরু ওয়া তাম্মিম বিল খায়র। আলহামদুলিল্লাহ, আজ আমরা কোরআন ক্লাস দ্বিতীয় ক্লাসের সি পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা কোরআনের ইন্ট্রোডাকশন, কোরআনের যে পরিচিতি সে সম্পর্কে আমরা এর আগে বেশ কয়েকটা আমাদের ক্লাস চলে গেছে, কয়েকটা পর্ব চলে গেছে। আজ আমরা শুরু করব দ্বিতীয় ক্লাসের সি পর্ব। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। সূরা আনফালে গাজওয়ে বদর আমরা আলোচনা করেছি এবং সূরা উহুদের উপরে প্রায় ৬০ আয়াত আল্লাহ পাক কোনো তোয়াক্কা করেননি। মোট কথা, গাজওয়ে বদরে যা ঘটনা ঘটেছিল, গাজওয়ে উহুদে যে ধরনের ভুল ত্রুটি হয়েছিল, সেগুলি পুঙ্খানুপুঙ্খ রূপে আল্লাহ পাক বর্ণনা করেছেন এবং গাজওয়ে খন্দকের ব্যাপারেও সূরা আযাবে আল্লাহ পাক বয়ান করেছেন। তাবুকের যুদ্ধেরও যে লাইভ কমেন্ট্রি, সেটাও কিন্তু আমরা সূরা তওবাতে বিস্তারিত। সুতরাং আল্লাহর সাথে কারোর কোনো স্যাক্রিফাইস নেই, আল্লাহর সাথে কারোর কোনো আত্মীয়তা নেই। আল্লাহ পাক যা যা ঘটেছিল সুন্দরভাবে আলোচনা করেছেন এবং ভুল ত্রুটিগুলি শোধরানোর জন্য আমাদের জন্য কিয়ামত পর্যন্ত যারা এই কোরআন পড়বে এবং এখান থেকে এই শিক্ষা নিবে যে আমাদের মানুষের ফিতরাতে আমাদের কি কি ভুল হতে পারে, হয়ে থাকে। আমরা যেহেতু কোরআনের পরিচিতি আলোচনা করছি, সুতরাং কোরআনের ব্যাপারেই আমরা কোরআনের ভিতরে যে আল্লাহ পাক কি কি বিষয়গুলি উল্লেখ করেছেন এবং আমাদের জানাতে চেয়েছেন এবং কি কি বিষয়গুলি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো তাতে আল্লাহ রসুলের যদি কোনো ভুল ত্রুটি উল্লেখ করে থাকেন এবং যদি সাহাবাদের কোনো ভুল ত্রুটি উল্লেখ করে থাকেন, আল্লাহ পাক করেছেন এবং আমাদের জন্য সেটা অবশ্যই লক্ষণীয় বিষয় এবং আমাদের জন্য অবশ্যই এটা একটা শিক্ষা। এবং আমাদের মনে করা উচিত যে আল্লাহ পাক যেটা যেভাবে বলেছেন এবং আমাদের জন্যই বলেছেন, যেমন রোমান পার্সিয়ান আম্পায়ারের যে ঘটনাগুলি আর কি, সেগুলিও এবং এখানে যে মুনাফিকদের যে বিষয়টা এটা প্রকাশ পায়। আমরা আগেই বলেছি যে সূরা বাকারার প্রায় ২৭-২৮টা আয়াত, প্রথম থেকে ২৭-২৮টা আয়াতের ভিতরে আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন। প্রথম ৫ আয়াতে মুমিনদের ব্যাপারে বলেছেন, পরবর্তী ২ আয়াতে কাফেরদের ব্যাপারে বলেছেন, তার পরবর্তী প্রায় ১৩টা আয়াতে আল্লাহ পাক আমাদের ভিতরে যে মুনাফিক আছে তাদের ব্যাপারে আলোচনা করেছেন এবং বাকি যে রইল ৭-৮টা আয়াত, ৯টা আয়াত, সেখানে আল্লাহ পাক তার যে কথা, দাওয়াতের কথা এবং আমাদের চরিত্র এবং আমাদের করণীয়, আমাদের কি কি করণীয় এবং কি অবস্থান, পুরোটাই এই সূরা বাকারার ৪ রুকুর মধ্যে ১ থেকে ৩০ আয়াতের ভিতরে, ২৯, ২৮, ২৯ আয়াতের ভিতরে, ৩০-এর ভিতরেই আমরা ধরে নিলাম আল্লাহ পাক আমাদের যে করণীয় এই ৪ রুকুর ভিতরে আমাদের পুরা কিছু আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে এই কোরআন পড়া, বোঝা এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। এই বিষয়গুলি আল্লাহ পাক এত কনফিডেন্সের সাথে এই কথাগুলি উল্লেখ করেছেন এবং
সাহাবাদের কিছু কিছু সাহাবাদের যেন তাদের যে কনফিডেন্স লেভেল সেটা যেন লুজ না হয়, তাদেরকে উৎসাহ দিয়েছেন এবং মুনাফিকদের ব্যাপারে সতর্ক করেছেন, কাফেরদের কথা বলেছেন, মুমিনদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এবং এই যে আমরা যে অ্যাথিস্ট যেটাকে বলি, ডিনাইল গড, এরা কিন্তু আসলে ডিনাইল গড না, এরা ইচ্ছামতো জীবনযাপন করতে চায়। আল্লাহ পাকের কথা হুকুম আকাম এবং তার রাসূলের কথা হুকুম আকাম ওভারটেক করে তারা নিজের নফসের গোলামি করতে চায়, এইটি কিন্তু মূল বিষয়। এবং আল্লাহ পাক কিছু কিছু আয়াত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআনের ভিতর কিন্তু একটা স্পেশালিটি আছে, কোরআনের ভিতরে একটা বিশেষ স্টাইল আছে, একটা ছন্দের মতো একটা রিদম আছে, যেটা তেলাওয়াত করা কিন্তু উচিত। এবং কোরআন যে এই ছন্দের মতো, এই রিদমের মতো যে তেলাওয়াত করে না, আমরা জানি বিভিন্ন রকমের বড় বড় যে কারি হাফেজ তারা কিন্তু এইভাবেই তেলাওয়াত করে থাকেন সুর হিসাবে, যেটাকে আমরা ধরে নিই। এবং একটা কিন্তু কোরআনের কিন্তু স্পেশালিটি আছে, আমরা যেহেতু কোরআনের ইন্ট্রোডাকশন করছি সেহেতু এই বিষয়গুলি। এবং বুখারী মুসলিমের একটা হাদিস আছে যে ওয়াক্তের নবী রাসূলদের কাছ থেকে আল্লাহ পাক এই কোরআনের তেলাওয়াত শ্রবণ করতেন এবং ছন্দের আকারে, তারান্নামের আকারে, এবং এটা আল্লাহ পাক খুবই পছন্দ করতেন। যেমন আমরা দাউদ আলাইহিস সালামের যে কোরআন তেলাওয়াত এবং অন্যান্য নবীদের, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি কোরআন তেলাওয়াত করো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, কোরআন আপনার উপরে নাজিল হয়েছে আর আমার মুখে শুনতে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে অন্যের মুখে কোরআন তেলাওয়াত শুনতে আমার খুবই পছন্দ এবং এটা আমার খুব ভালো লাগে। এই জন্য কোরআনের কিছু কিছু মুজিজা আছে যেগুলি ইনশাআল্লাহ আমরা একের পর এক আলোচনা করতে থাকবো ইনশাআল্লাহ। যেমন মুসা আলাইহিস সালামের কিছু মুজিজা ছিল, ঈসা আলাইহিস সালামের কিছু মুজিজা ছিল, দাউদ আলাইহিস সালামের কিছু মুজিজা ছিল, ঈসা আলাইহিস সালামের লাঠির ব্যাপার ছিল এবং সে তার যে 9টা মুজিজা কোরআনে উল্লেখ করা হয়েছে। এবং ঈসা আলাইহিস সালামের যে মৃতকে জীবিত করা একটা মুজিজা ছিল এবং প্রতিটা বিষয়ে। এবং দাউদ আলাইহিস সালাম হাতে লোহা নিতেন, নেওয়ার পরে সেটা নরম হয়ে যেত। আসলে লোহার যে বিষয়টা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। লোহা কিন্তু প্রায় 1500 ডিগ্রি টেম্পারেচারে কমে কিন্তু লোহা গলতে শুরু করে না। এবং যদি কেউ 1500 ডিগ্রি টেম্পারেচারে লোহাকে হাত লাগায় তাহলে তার আর হাত থাকে না। সুতরাং দাউদ আলাইহিস সালামের ব্যাপারে এটাও কিন্তু একটা মুজিজা ছিল। এবং আমরা জানি কিছু কিছু নজরবন্দি এবং কিছু কিছু যে বিষয়গুলি, এই বিষয়গুলি কিন্তু আমরা লক্ষ্য করা যে মুজিজা, সাহাবাদেরও কিছু কিছু মুজিজা ছিল। কোরআনের কিন্তু কিছু কিছু আয়াত আছে যেমন মুতাশাবিহাত, কিছু কিছু আয়াত আছে মহকুমাত, কিছু কিছু আয়াত আছে যেমন এই যে বিষয়গুলি, এইগুলি আমাদের ওমা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।